মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এ আমার যুগির হাট মধ্যপাড়া এলাকার বাবাজিরা বন্ধুরা, আমি আর ডাইনে বামে যাচ্ছি না, ডাইরেক্ট আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাই। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দুইটা সূরা থেকে। আমি চেষ্টা করব দুইটা আয়াতের উপর আপনাদের কাছে কথা বলার জন্য। এক নাম্বার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ জানায়া দেয় লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি যারা দুজকি তারা একরকম নয়। ও আল্লাহ, জান্নাতি এবং দুজকিরা কেন একরকম নয়? আল্লাহ বলে বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। সাহাবাই কেরাম বলে নবী গো, আপনার কাছে জানতে চাই আপনি বলেন না জান্নাতি কারা? এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, ছোট্ট ছোট্ট মাদ্রাসার তলেবুল আলেম ছাত্ররা, যুগিরঘাট এলাকার যেই মা বোনেরা মাইকের আওয়াজ শুনতেছেন গো আমার মা বোনেরা, আমি চাই না আমার বাংলাদেশের কোনো মানুষ জাহান্নামে যাক, আমি চাই না কোনো মুসলমান জাহান্নামে যাক, আমি চাই পুরুষ মানুষও জান্নাতে যাক, নারীরাও জান্নাতে যাক। এই জন্য আপনারা যারা মাহফিলে বসছেন আপনারা মনোযোগের সাথে শুনবেন, মা বোনেরা যারা শুনতেছেন আপনারা মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম। আল্লাহ আপনি বলেন না জান্নাতি কারা? জান্নাতীদের একটু ঠিকানা আপনি বলেন না, জান্নাতীদের পরিচয় আপনি বলেন না। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষের দিকের 2 নম্বর আয়াত আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ বললাম নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। এই আয়াত যখন নাজিল হয় আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের কাছে নবীর সাহাবাই কেরাম প্রশ্ন করে, ও মায়ার নবী আপনি বলেন না যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের ব্যাপারে আপনি আমাদেরকে ধারণা দেন না? আমার নবী বলে একজন ব্যক্তি ঈমান আনবে 7টা বিষয়ের উপরে, জবান বন্ধ নাই, জোরে জোরে বলেন একজন ব্যক্তি ঈমান আনবে কয় বিষয়ের উপরে? 7 বিষয়ের উপর ঈমান আনবে। যে ঈমানের কালেমা আপনারা জবান দিয়ে পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক নাম্বার আপনাকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারোর ইবাদত চলবে না। সত্যাগত আল্লাহ, তাওহীদের ব্যাপারে আল্লাহ, অন্য কারোর কাছে মস্তক অবনত করা যাবে না। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনা লাগবে। হুজুর কেমনে গো একটু জানায়া দেন না? আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার ডান এবং বাম কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা মুআল্লিমুল মালাইকা ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন, যেই 2টা ফেরেশতা কিরামান কাতিবিন সম্মানিত 2 জন ফেরেশতা। আপনি ভালো কাজ করলে ভালো কাজগুলো লিপিবদ্ধ করে রাখে, খারাপ কাজ করলে খারাপ কাজগুলো লিপিবদ্ধ করে রাখে। আপনার সাক্ষী হিসেবে এই ফেরেশতাগুলো ময়দানে মাশরে দাঁড়ায়া যাবে। এই ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। 3 নাম্বার ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে নবী রাসূলদের মাধ্যমে 104খানা কিতাব দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার বাণী হিসেবে। এর মধ্যে 100টা সহিফা যেগুলার বাণীগুলা এখনো মানসুখ আছে, কিন্তু তাওরাত, জাবুর, ইনজিল এই 3টা কিতাব আমাদের নবীর পূর্বে 3 জন নবীর উপর নাজিল করা হয়েছে। এই কিতাবের কথাগুলা যখন কোরআন নাজিল হয়েছে কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। আর আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে প্রেরণ করেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু
লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পরিপূর্ণ দিন, পরিপূর্ণ ধর্ম ব্যবস্থা এবং মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য আমার আল্লাহ তাআলা আমার রাসূলের মাধ্যমে কিতাব প্রেরণ করেছেন, সেটা হলো কোরআন। এই কোরআন যারা মানবে, কোরআনের পথে যারা চলবে, কোরআনের কথা যারা শুনবে, কোরআন মোতাবেক তাদের জীবন যদি সাজায়, এই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। এই ব্যক্তির ঠিকানা হলো ফাদাখালাল জান্নাহ, বান্দা জান্নাতে যাবে এবং জান্নাতের মধ্যে জান্নাতের অফুরন্ত নিয়ামত বক্ষণ করবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। এবার আসেন 4 নাম্বার, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। বলে হুজুর কেমনে রাসূলের প্রতি ঈমান আনয়ন করে? রাসূলের প্রতি ঈমান হইল রাসূল যেই সত্যবাণী নিয়ে আগমন করেছে, রাসূলের রিসালাত, রাসূল যেই কর্মগুলা করেছে, যেই কর্মের প্রতি মানুষকে আদেশ করেছে, যেই কর্মের প্রতি নিষেধ করেছে, আদেশকে মান্য করা, নিষেধগুলো বর্জন করে রাসূলের প্রতি তাজা ঈমান রেখে কেউ যদি মরতে পারে, তাহলে ওই ব্যক্তি দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। কিন্তু রাসূলের প্রতি ঈমান আপনি কেমনে আনবেন? আপনার রাসূলের প্রতি ঈমানের ব্যাপারে বড় দুনিয়ার জমিনে বর্তমান সমাজের মধ্যে মানুষের মাঝে অ্যালার্জি কাজ করে। হুজুর কিভাবে রাসূলের প্রতি ঈমানের ব্যাপারে অ্যালার্জি কাজ করবে? আরে বাবা, যারা রাসূলের প্রতি ঈমান নিয়ে দুর্বলতা প্রকাশ করে তারাও মুসলমান দাবি করে। আর আমার রাসূল বলেছেন উম্মতের মধ্যে এমন ফেরকা তৈরি হবে যারা আমি নবীর কথাগুলাকে মানবে, মানুষের কাছে প্রচার করবে, কিন্তু তারা নিজে বলবে, কিন্তু তারা তার উপর আমল করবে না। আল্লাহ তাআলা জানায় দেয় বান্দারা, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা সফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারেরা তোমরা এমন কথা বইলো না যেই কথা তোমরা নিজেরা করো না। আল্লাহ কেন কেন কেন? আল্লাহ তাআলা নিজেই বলতেছে, তুমি নিজে বললা, নিজে কিন্তু আমল করলা না। আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। আল্লাহ কেমনে পছন্দ করেন না? আল্লাহ নিজেই বলতেছেন, আমি নিজেদের প্রতি অসন্তুষ্ট। আল্লাহ কেন অসন্তুষ্ট? বলে তারা নিজে বলে কিন্তু নিজে আমলে পরিণত করে না। হে আমার যুগের হাটের মুসলমানেরা, তাইলে রাসূলের প্রতি ঈমানটা কেমন রাখতে হবে? রাসূল যা বলেছে নিজে বলবো, নিজে আমলে পরিণত করব। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। জোরে সুরে পড়েন আমিন। এবার আসেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করা। আখিরাতের প্রতি বিশ্বাস কোনটাকে আপনি মনে করেন আমি জানি না। মনে রাখবেন, আখিরাতের প্রতি বিশ্বাস হলো আপনার মরণ থেকে শুরু হয়ে যায়। কখন থেকে? আখিরাত কখন থেকে? আসতে কইতেছে একবারে। এই যে আমার এক মুরব্বী বাবা এন্দি একজন, এই আর আওয়াজ নাই। আব্বুজি আপনারা যদি আমার সাথে একটু কথা বলেন, আমার কথার রিঅ্যাপ্লাই করেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। কেন? আমি এই কথাগুলো বইলা, আমি কিন্তু শরীর আমার বেশি ক্লান্ত। আমি আজকে 9:26 এসে ঘরে ঢুকছি। আমার গতকালকে মাহফিল ছিল পাবনা, ওইখান থেকে বাড়িতে আস্তে আস্তে 9:26 বাজছে। আমার মা আমারে ঘুম থেকে জাগায় তুলছে, মাহফিল নেই আজকে? আছে। শরীর এত টায়ার্ড হয়েছে, মানে আর কোনো খোঁজখবর নাই ঘুমানোর পরে, এমন অবস্থা হয়ে গেছে। আপনারা শুধু দোয়া করবেন। আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা এখন। না, এই দোয়া করলে এরা আলসিয়া কিপটা, দোয়া করেন একজন আরেকজনের লেগে। নিজে বুঝে না যে আরেকজনের জন্য দোয়া করলে আপনি আপনার শত্রুর জন্য দোয়া করবেন। কার জন্য দোয়া করবেন? হুজুর কি লেগে? শত্রুর লেগে দোয়া করবেন। আমার জমি কেড়ে খাই, আমি তার লেগে দোয়া করতাম। দোয়া করবেন আল্লাহ তার হেদায়েত দিক। এ দোয়া করবেন না? আর তাকদিরু লা ইয়ারুদ, মানুষের তাকদির পরিবর্তন হয় না, ইল্লা বিদুআ। দোয়ার কারণে পরিবর্তন হয়। আপনি দোয়া করবেন, আপনার জন্য সে দোয়া করা লাগবে না। আপনি যখন তার জন্য দোয়া করবেন, সে যখন এই দোয়া থেকে উপকৃত হবে, তখন আপনাকে আল্লাহ তাআলা নিজে দান করবেন। এই যে পিছনে যারা আছে এরা জবাব দেয় না, কথা কয় না, আওয়াজ দেয় না। এক লোক ভিক্ষা করতে গেছিল, এজায় দেখতেছে মাশাআল্লাহ এই এলাকাতে 10 তলা এক বিশাল বাড়ি, আর লগে দিয়ে ভাঙ্গা যে একটা ঘর। চিন্তা করলো বড় লোকের বাড়ি, এত তাড়াতাড়ি তারার বাড়িতে ভিক্ষার লেগে যায় কোনো লাভ নাই। পাশে ভাঙ্গা টিনের ঘর দেখে হ্যাঁ এই ঘরে গেছে ভিক্ষার লেগে। এজায় আল্লাহর হস্তে কিছু